চিকেন মোমো বানানোর জন্য আপনার প্রথমে এখানে লাগবে 2 কাপ ময়দা। এখানে আমি চায়ের কাপে মেপে 2 কাপ ময়দা নিয়েছি আর একটু দিয়েছি সামান্য নুন আর তারপর আমি এখানে দিলাম সাদা তেল। তো একটু পরিমাণে সাদা তেল দিয়ে এভাবে মালিশ করে নিচ্ছি। যতক্ষণ দেখবেন না মুঠো পড়া হচ্ছে ততক্ষণ আপনারা তেলটাকে আটার সঙ্গে মালিশ করতে লাগবেন। তারপর এখানে আমি সামান্য পরিমাণ করে পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর আমি ডোটার উপরে একটু সাদা তেল আবার একটু মাখিয়ে নিলাম যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। তো এটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তখন আমরা এদিকে পুরটা বানিয়ে নেব। এখানে আমি একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি সাদা তেল। তো তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি ছোট সাইজের। তো আপনারা যদি একটু বড় সাইজের পেঁয়াজ দেন তাহলে একটা দিলেই হবে। তারপর আমি এখানে পেঁয়াজটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি চিকেনের সলিড পিসগুলো নিয়েছি, নিয়ে তাকে মিক্সিতে আমি ভালোভাবে পিষে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো আমি এখানে পিষে নিয়ে এটা আমি পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। এখানে মাংসটা আমি হালকা কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নিয়েছি। তো তারপর এখানে আমি দিয়ে দেবো মশলা। তো প্রথমেই আমি দেবো নুন। এখানে আমি ছোট চামচের 1 চামচ নুন দিয়েছি। নুনটা দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে যে মাংসটা রয়েছে সেটা একটু ছাড়া ছাড়া হয়ে যায়। এখনও কিন্তু মাংসটা দেখুন একটু গোটা গোটা দেখতে লাগছে, কিন্তু এটা গোটা নেই, এটা গরমে দেওয়ার কারণে এরকম হয়ে আছে। যখন এটাকে আমি আপনাদের যদি এরকম না হয়ে থাকে তাহলে এটা কাঁটা চামচের সাহায্যে আপনারা একটু টিপে টিপে নেবেন। তাহলে চলুন কী কী মশলা দিলাম আরেকবার বলে দিই। তো প্রথমে আমি নুন দিয়েছি, তারপর এখানে আমি দিলাম গুঁড়ো লঙ্কা, তারপর আমি এখানে দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো। তো এটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ এবার আবার নাড়াচাড়া করে নেব। আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ, আর আদা রসুন বাটা মিলে 1 চামচ দিয়েছি। তারপর দেখুন এখানটা আমার কতটা ঝরঝরে পড়া হয়ে গেছে। আমি এটা কাঁটা চামচের সাহায্যে একটু টিপে টিপে নিয়েছি। তো যেই মাংসগুলো ছিল সেগুলো তখন বড় লাগছিল, কিন্তু এখন দেখুন অনেক ছোট ছোট লাগছে। তো তারপর আমি এখানে একটু ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর আমি এখানে একটু সামান্য পানি দিয়েছি যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো তারপর এখানে মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, ওটাকে আমি সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন এখানে আমি ডোটার কাছে চলে এসেছি। তো এখানে ডোটা অনেকটা সেট হয়ে গেছে, খুব সুন্দর নরম পাড়া হয়েছে, যাতে টান দিলে ছিঁড়ে না যায় এরকমভাবে হতে হবে। তো এটা রাখার পর এরকম হয়ে যায়। তো আমি এখানে ছোট ছোট লিচি কেটে নিয়েছি। লিচি কাটার পর দেখুন এখানে আমি সাইডে মোমোগুলো বানিয়ে নিয়েছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে বানালাম মোমোগুলো। তো এখানে প্রথমে আপনারা একদম যেমন লুচি বেলে সেরকমভাবে লুচির মতন বেলে নেবেন, কিন্তু লুচিতে বেলার সময় তেল লাগে, এখানে কিন্তু একটু আটা দিয়ে বেলবেন, তাহলে দেখবেন মোমোটা আরও সুন্দর হবে। যে ওর ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলো পুরোভাবে বোঝা যাবে, তার জন্য এখানে আটা দিয়ে বেলতে হবে। তো এখানে আমি ভালোভাবে বেলে নিয়েছি লুচির মতন করে। তারপর আমি এখানে পুরটাকে ভরে দিচ্ছি। তো পুরটাকে দিয়ে আমি আপনারা যেমন কোঁচা যেমন করেন, শাড়ির কোঁচা যেরকমভাবে হয় ঠিক সেরকমভাবে একটু ছাড়া ছাড়া করে এটাকে কোঁচার মতন করে নিতে হবে। তো এক সাইডটা আমি এরকম কোঁচার মতন করে নিচ্ছি। ভালোভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই কোঁচটা করছি। তো তারপর দিয়ে এই পিস থেকে ওই পিঠে আপনারা এটা একটু লাগিয়ে দেবেন। লাগিয়ে দিয়ে ওপরটা ভালোভাবে টিপে টিপে ওটাকে সিল করে দিতে হবে, যাতে যখন আপনি এটা করবেন, যাতে আপনি চুলোয় দেবেন তখন যাতে এটা ভাপেতে না ফুলে ভিতরের পুরটা বেরিয়ে যায়। তো দেখুন কত সুন্দর বানানো হয়ে গেল, খুব সহজেই ঘরেই তৈরি মোমো। তো এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। দোকানের তৈরি থেকে আপনারা চাইলে ঘরেই খুব সহজেই বানিয়ে দিতে পারেন। এটা আমি চিকেনের বানিয়েছি, কিন্তু এটা আপনাদের ডিমেরও বানানো যায়, ডিমেরটাও খেতে অনেক টেস্টি হয়। আমি কোনো সময় আবার অন্য ভিডিওতে একটা ডিমের মোমো রেসিপি শেয়ার করব। তো আমার এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন বা আমার ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এটাকে আমি এবারে বানিয়ে ফেলছি। তো এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়েছি। তো হাঁড়ির ভিতরে আমি হাফ মতন আমি এখানে পানি দিয়েছি। তো পানিটাকে ভালোভাবে ফুটে গেছে। ফুটে যাওয়ার পর আমি এরকম একটা প্লাস্টিকের একটা ছাঁকনি ব্যবহার করেছি, একটু বড় সাইজের। তো যেটা আমার হাঁড়ির মাপের মতন, সেই জন্য এটা দিয়েছি। তো এর মধ্যে আমি মোমোগুলো একটু সাইড করে রাখবেন ফাঁকা, যাতে মোমোগুলো যখন মানে তৈরি হওয়ার পর একটু ফুলে যাবে। তো দেখুন আমার এখানে মোমোগুলো খুব সুন্দর রেডি হয়ে গেছে, একদম চিপকে যাচ্ছে না হাতে,
তো খুব সুন্দর একটা কালারও চলে এসেছে, কারণ ভিতরে যেই মোমোর পুরটা দেওয়া আছে তার জন্য। দেখুন মোমোগুলো কত ঝটপট রেডি হয়ে গেল। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করবেন।